লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আপনি তো মহাদেবের অর্ধাঙ্গিনী, আর অর্ধাঙ্গিনীর অর্থ কেবল অর্ধ অঙ্গ নয়, আচার, বিচার, ব্যবহার, জ্ঞান সব কিছু সমান ভাগে আত্মস্থ করে নিতে হয়। এটাই হলো অর্ধাঙ্গিনীর মৌলিক অর্থ আর বাস্তবিক স্বরূপও। আপনি কি বলতে চাইছেন? যে আপনি অর্ধাঙ্গিনী হয়েও এখনো ওনার জ্ঞানের মূল আধারকে বুঝতে পারেননি। মহাদেবের জ্ঞানের মূল আধার হল আত্মবোধ, আত্মস্বীকৃতি অর্থাৎ সত্যের স্বীকৃতি, স্বীকারোক্তি আর তার অভিব্যক্তি। তাই যে ঘটনার সত্যতা আপনার আত্মার উপর বোঝা হয়ে রয়েছে তাকে ব্যক্ত করুন, বাইরে বের করে আনুন। আপনাকে অনুরোধ করছি, আমায় সেই কাহিনী বলুন। বিশ্বাস করুন, আপনার এই কষ্ট কমে যাবে। হ্যাঁ মিত্র, সুখ বললে বাড়ে আর দুঃখ কমে যায়। এটা প্রকৃতিরই নিয়ম। আমি জানি মিত্র, সেই লীলা মহাদেবেরই ছিল, কিন্তু সেই লীলার পর্বতাকার বোঝা আজও আমার মনে রয়েছে। সেই ভার আমি কিছুতেই সরাতে পারছি না। আপনি জেনেছেন যে মহাবিদ্যার রূপে মহাদেব আর আদিশক্তি সৃষ্টির রচনা করেছিলেন। প্রত্যক্ষ অপ্রত্যক্ষ সৃষ্টির সৃজন করেছেন, সংসারের সমাপ্তির চক্র গড়েছেন, অর্থাৎ জন্ম আর মৃত্যুর চক্র। কিন্তু তারপরেও সংসারে পূর্ণতার অভাব ছিল। আবার কি অসম্পূর্ণ থেকে গেল মিত্র? জীবের কর্মপ্রাপ্তির অপূর্ণতা। তার মানে সংসারে জীবেদের কর্মের ফল মৃত্যুর পরে পাওয়া যেত, তাই জীবিতকালে তারা ভুল বোঝা এবং সংশোধনের সুযোগ পেত না। একদিন মহাদেবের ইচ্ছে হলো যে জীবেদের তাদের কর্মের ফল তারা যেন জীবনেই পায়, যাতে তারা ভালো আর মন্দ কর্মের মধ্যের পার্থক্যকে বুঝতে পারে। আর একদিন মহাদেব তার এই ইচ্ছা আমাকে জানালেন। পার্বতী, শাস্তিবিধির নিয়ম পাল্টাতে হবে। জীবেদের তাদের জীবন কালেই তাদের কর্ম অনুযায়ী তোমায় ফল দিতে হবে পার্বতী। কর্মের ফল এই জীবনকালে? হ্যাঁ পার্বতী, জীবনকালে দান করা কর্মফলই সর্বোচ্চ শাস্তিবিধান হবে। কিন্তু আমি কোন রূপে জীবেদের এই জীবনকালে তাদের কর্মের ফল দেব মহাদেব? পাপের কর্মের ফল মহামারী, সংকট, দুর্ভিক্ষ, বিভীষিকা রূপে, আর পুণ্যের কর্মফল সুখ, শান্তি, স্বাস্থ্য আর সমৃদ্ধির রূপে। হঠাৎ এই সিদ্ধান্তের কারণ? শিক্ষা, যাতে পাপের কর্মফল দেখে সৃষ্টি ভবিষ্যতে পাপের পথ না বেছে নেয়। তবেই তো একটা সভ্য, সুস্থ আর সুসংস্কৃত সৃষ্টির নির্মাণ সম্ভব। কিন্তু মহাদেব, আমি জীবেদের শাস্তি স্বরূপ এরকম শাস্তি কি করে দেব? আমি জগৎ জননী, সংসারের সকল জীব আমার সন্তান।
একজন মা তার সন্তানকে কি করে শাস্তি দিতে পারে? কি করে দিতে পারে শাস্তি? পার্বতী, তপস্যা না করে তো স্বর্ণ কুন্দন হয়ে ওঠে না। পার্বতী, নিজের সন্তানকে সঠিক পথে চালিত করতে শাস্তি দিতেই হয়। না মহাদেব, না, এ আমি পারবো না। যে যেমন আছে তাকে সেইভাবেই থাকতে দিন। আমি করতে পারবো না। পার্বতী, এর অর্থ হলো তোমার সপ্তম মহাবিদ্যার স্বরূপ এই সৃষ্টিতে প্রমাণ করতে আমায় লীলা রচনা করতেই হবে। সৃষ্টির মঙ্গলের জন্য এটা আমায় করতেই হবে। পার্বতী, আজ থেকে তোমার ভোজন বন্ধ। তারপর মহাদেব ধ্যানে মগ্ন হলেন। আমার কাছে কৈলাসে কোনো ভোজন ছিল না। আমি মহাদেবের ধ্যান ভঙ্গ হওয়ার প্রতীক্ষা করতে থাকি। সময় যেতে থাকে, মহাদেব সমাধিতে লীন থাকেন, আর আমার খিদে বাড়তেই থাকে। যে মহাদেবকে পাওয়ার জন্য আমি যুগ যুগ ধরে কিছু না খেয়ে ক্ষুধার্ত থাকি, সেই মহাদেবের সামনে আমি খিদে সহ্য করতে পারছিলাম না। খিদেতে ছটফট করছিলাম আমি, রাগ বাড়ছিল আমার। আর একদিন মহাদেব চোখ খুলুন মহাদেব। আমি খিদেতে ছটফট করছি মহাদেব, চোখ খুলুন। কৈলাসে কোনো খাদ্য নেই, ভোজনের ব্যবস্থা করুন মহাদেব। ভোজনের ব্যবস্থা করুন। মহাদেব, আপনি আমার স্বামী। আপনার ধর্ম স্ত্রীর ভরণ পোষণ করা, এ আপনার ধর্ম। সেই জন্য স্বামীকে অন্নদাতা বলা হয়। উঠুন, আপনার ধর্ম পালন করুন। নিজের স্ত্রীকে আপনি ভোজন করান মহাদেব। চোখ খুলুন মহাদেব, চোখ খুলুন মহাদেব। মহাদেব, যদি আপনি আমাকে ভোজন না করান তাহলে আমি আপনাকে ভক্ষণ করব মহাদেব। আমি এই খিদে সহ্য করতে পারছি না এই খিদে। মহাদেব, চোখ খুলুন মহাদেব। আমি আদিশক্তি হওয়ার পরেও আমি নিজের হাতে বিধবা হবার সেই রূপ ধারণ করেছিলাম, যা সংসারের সাধারণের থেকে সাধারণ স্ত্রীও করতে চায় না। মিত্র, যা ঘটার ছিল তা ঘটে গেছে।
তার জন্য দুঃখ আর কষ্ট পেয়ে নিজের শক্তিকে নষ্ট করা উচিত নয়। তার থেকে শিক্ষা নিয়ে যাতে ভবিষ্যতে আর একই ভুল না হয় তার সংকল্প করে জীবনে এগিয়ে যাওয়া উচিত। চেষ্টা করব মিত্র। আর আপনার এই চেষ্টা অবশ্যই সফল হবে মিত্র, কারণ এখন আপনার মন নির্মল, স্বচ্ছ আর হালকা হয়ে গেছে। যা হয় তা সবসময় ভালোর জন্যই হয়। আমার সেই বিধবা রূপের কি ভালো আর কার ভালো হতে পারে মিত্র? কেন হবে না মিত্র? আপনার ধূমাবতী রূপকে সারা জগৎ সংসার চিনেছে। মহাদেবের প্রতি আপনার যে আত্মীয়তা, অন্তরঙ্গতা অর্থাৎ ভালোবাসা আছে, আজ তা আমি জানতে পারলাম। এইসব মহাদেবের সেই লীলার কারণেই তো সম্ভব হয়েছে। তাই মহাদেবের সেই লীলা দেখে আপনার প্রসন্নতা আর ওনার সঙ্গে কাটানো সুখস্মৃতি মনে করুন। জীবনে কঠিন আর দুঃখের সময় তো আসেই, আর শিক্ষা দিয়ে চলেও যায়। शंकर संकट हरना, शंकर संकट हरना। ঠিক বলেছেন আপনি মিত্র। তাই আমাদের অতীতের দুঃখকে মনে না করে সর্বদা সুখের কথা মনে করতে হয়, কারণ তার থেকেই আমরা বাঁচার, জীবনে এগিয়ে চলার নতুন শক্তি পাই। জীবনের যথার্থ পরিভাষাও তো এটাই, প্রবাহ। মনে করানোর জন্য ধন্যবাদ মিত্র। ক্রুদ্ধ হয়ে আপনি আপনার মহাদেবকে গ্রাস করে নিয়েছিলেন, তারপর কি হলো? বলুন না। খুব গ্লানি, খুব কষ্ট হয়েছিল। মা, এ আপনি কি অনর্থ করলেন? মহাদেবকে প্রকট করুন মা, নয়তো সমস্ত সংসার নষ্ট হয়ে যাবে মা। হ্যাঁ মা, হ্যাঁ, মহাদেবকে প্রকট করুন মা। মহাদেবকে মহাদেবকে প্রকট করুন আপনি। আমি কি করলাম? কি অনর্থ করলাম? আমি আমার নিজের স্বামীকে। মহাদেবকে প্রকট করুন মা, শীঘ্র করুন মা, শীঘ্র করুন। আমার মহাদেবকে বের করতেই হবে, কিন্তু কি করে ওনাকে বাইরে নিয়ে আসবো? হ্যাঁ, আমি নিজের শরীরকে ধোঁয়ায় পরিণত করছি।
আমি কি করলাম মহাদেব? এরকম অকল্পনীয় তুচ্ছ জঘন্য কাজ করলাম আমি। আমি কি করে করলাম মহাদেব? গিরিজা, এই ঘটনা নিয়ে গ্লানি করো না। তোমার এই রূপ এই কারণেই প্রকট হয়েছে যাতে সৃষ্টিকে তুমি পাপের কর্মফল দিতে পারো, এই সংবাদ পৌঁছে দেওয়ার জন্য প্রকট হয়েছে যে নারী স্বয়ংই এক অনন্য শক্তি, আর পুরুষ ছাড়াও নারী সমাজ আর পরিবারের ভারসাম্য আর সমন্বয় বজায় রাখতে অত্যন্ত দক্ষ। নারী অবলা, অসহায় বা আশ্রিতা নয়। সেই জন্য নিজের মহত্ব আর শক্তিকে চেনো। তুমি ধোঁয়া হয়ে আমায় প্রকট করেছ, সেই জন্য তোমার এই স্বরূপ সপ্তম মহাবিদ্যা ধূমাবতী নামে এই সৃষ্টিতে প্রসিদ্ধ হবে। সৃষ্টিতে ভারসাম্য আর সমন্বয় স্থাপনার কাজ করবে তুমি। মহামারী, দুর্ভিক্ষ, যুদ্ধ ইত্যাদি উৎপন্ন হয়ে সমাজকে পাপের কর্মফল দেবে তুমি। আর তার সাথে স্ত্রী শক্তি রূপে তুমি মহামারী আর সংক্রমণকালে মনুষ্যদের রক্ষা করার কাজও করবে। এবং যেহেতু তুমি নিজের শিবকেই ভক্ষণ করেছ, তাই এই রূপে তুমি একাই থাকবে। এই রূপে কোনো শিব থাকবেন না তোমার সাথে, অর্থাৎ তুমি বিধবা এবং শিবহীন হয়ে থাকবে। আর তোমার এই রূপ পুরুষদের তাদের উত্তরদায়িত্ব পালন করার কথা মনে করাবে, তথা স্ত্রীর সম্মান এবং তাদের প্রয়োজনীয়তা পূর্ণ করার শিক্ষাও দিয়ে যাবে। মহাদেব কি সুন্দর ব্যাখ্যা করলেন ধূমাবতীর স্বরূপের মিত্র। এই ব্যাখ্যা শুনে আমারও মনে হচ্ছে যে সংসারের ভারসাম্য বজায় রাখার জন্য, মহামারী এবং রোগব্যাধিকে নিয়ন্ত্রণ করার জন্য আপনার এই স্বরূপ আবশ্যক ছিল। মহাদেব, আর বাস্তবে সেই রূপ প্রকট হওয়ার সময় এসে গেছে। দেবী লক্ষ্মী, আপনারা? আমি এটাই বলতে এসেছি দেবী পার্বতী, যে এক সংক্রামক রোগ সপ্তম প্রলয়ের রূপ নিয়েছে। সেই রোগ এমনই সংক্রামক যার কোনো উপাচার নেই। দেবতারা হয়তো এর থেকে রক্ষা পাবেন, কারণ তারা অমৃত পান করেছেন। কিন্তু সব থেকে অধিক সংকটে রয়েছে মনুষ্যলোক। সংসারের এই দৈন্য দশা আপনি নিজেই দেখে নিন। যদি এ সংক্রামক রোগ ছড়িয়ে পড়া থেকে আটকানো না যায়, তাহলে মনুষ্য জাতি ভূলোক থেকে বিলুপ্ত হয়ে যাবে। এই পরিস্থিতি তো সত্যিই চিন্তার কারণ মিত্র। মহাদেবের কাহিনী অনুসারে আপনি এই রোগকে আটকাতে পারেন।
এ সত্য যে ধূমাবতী রূপে আমি এই রোগকে আটকাতে পারি, কিন্তু তার জন্য আমার ঔষধি প্রয়োজন, যা আমি জানি না। সেজন্য আমি অসমর্থ এই রোগকে ধোঁয়া হয়ে আটকাতে। তাহলে সর্বপ্রথম আমাদের ঔষধি খুঁজতে হবে। সফল হওয়ার আশা রেখে মনোযোগ সহকারে ঔষধি খোঁজার চেষ্টা করছি। তবে আমি বিশ্বাস করি যে এই রোগের ঔষধি খোঁজার প্রয়াস আরম্ভ হয়ে গেছে। দেবী পার্বতী আর আপনি ছাড়া কে করবে এই প্রয়াস? আমার মা।